আল্লাহ ধন দেয় মন বুঝতে জননী। তাই জন্য যদি আপনার ছেলে মাস্টার হাজি গাজী নামাজি হয় অহংকার করবেন, জীবনে অহংকার করবেন না বাবা। কত মাস্টার আছে অহংকার করে, কত ডাক্তার আছে অহংকার করে, কত হাজি আছে অহংকার করে, কত মৌলানা আছে অহংকার করে, কত বক্তা আছে অহংকার করে, কত মানুষ আছে রে আল্লাহ জমি দিয়েছে বলে অহংকার করে কি করে না? কত লোক অহংকার করে আব্বা আজকে আমি মাস্টার হয়েছি বলে অহংকার করব, আজকে আমি বক্তা হয়েছি বলে অহংকার করব। আল্লাহ বলে আজমির শুনে আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। বাবা গো আছে না কত হাজির অহংকার, কত মাস্টার হাজির অহংকার, কত বড় লোকের অহংকার, কত মা বন্ধুর আমার স্বামী বিজনেসম্যান চাকরিওয়ালা অহংকার। বাবা অহংকারে পড়ে আল্লাহ ধন দেয় মা মন বুঝতে গিয়ে কখন যে নিয়ে নেবে ঠিক নাই। আমি আজমির হোসেন, আমি 8 বছর থেকে জীবনী করতেছি। 8 বছর থেকে কোনো একটা বেটা বলতে পারবে না, কোনো একটা মুলবি তালিবিলিম বলতে পারবে না যে আজমির হোসেনে একটা চুল অহংকার দেখেছি জীবনে নাই। যেই থালাতে আপনি খাবেন ওই থালাতে বসে আমি খাবো। যেখানে পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাব, দুই কদমে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে কাছে তে গনবি পাইলে কাছে তে। দুই পায়েতে চুমা খাব, দুই পায়েতে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই জোরে বলুন আমাকে যে যার ছেলের জানটা কবজ করবো আল্লাহ আমাকে তো মারবে, গাল দিবে, কত রকম বকাবে কি করবে। আমার আল্লাহ বলে ও আজরাইল আমি আল্লাহ যা জানি তুমি তা জানো, জানো ও আজরাইল শোনো আমি তো তোমাকে এমনি এমনি চাকরিটা দিইনি, আমি তো এমনি এমনি তোমাকে ডিউটিটা দিইনি। আল্লাহ বলুন না আমাকে গাল দিবে না, এর মানেটা একবার বলুন না। আমাকে বকাবকি করবে না, ইয়ার মানেটা বলুন না। আল্লাহ বলল শোনো আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো রে, আমি আল্লাহ কাউকে নদীতে চুবিয়া মারবো রে, আমি আল্লাহ কাউকে প্যারালিস দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে মুখটা বন্ধ করে মারবো, আমি আল্লাহ কাউকে টেনে ফেলে দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে আমি আখাতে চুলাতে জ্বালিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে ভ্যান গাড়িতে চাপিয়ে মারবো। ওগো শোনো 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 আজরাইল শোনো, মৃত্যু বরণ করে আগে একটা না একটা বাহানা দিয়ে তাকে মারাবো। জোরে বলুন ঠিক না? দেখবেন মানুষ কি এমনি মরে যায়? আমি আজমির হোসেন এরকম আছে এমনি মরে যাব? হয়তো আমার মাথাটা ব্যথা করবে শেষ, হয়তো স্টেজ থেকে নামতে যে মুখের ভরে পড়ে গেলাম শেষ, আপনি উঠতে যাবেন হুচুটকে পড়ে গেলেন শেষ, ভ্যান চাপা পড়লেন শেষ। আল্লাহ কিছু না কিছু একটা বাহান দিয়ে মারাই কি মারে না? একটা ভাতের চাপ, এত বড় চাপ, একটা ভাতের চাপ আমাদের দিকে একটা মহিলার পড়েছিল, ভাতের চাপ শেষ। তো ভাতের ওজন কত টাকা খালা? এই কটকটি খালা। আজকে কিছু বলবো না, আজকে হাসাবো না কাঁদবো না, কালকে চলে। তো ভাতের ওজন কতটা? কতটা? অল্প। ভাতের চাপটা পড়েছে মারা গেছে। তা এটা আল্লাহ বাহানা কি বাহানা না? আল্লাহ বলতেছে আমি কাউকে রিকশা চালিয়ে মারবো রে, আমি শুধু বাহানা দেব, আর আজরাইল তুমি জান কবজ করে নেবে। দরদে ওরে আমার আব্বারা সোনা মানিকেরা রে, শুনে যেন একটি রাত্রে বেলা আব্বা এই ঘটনা হলো, মাটি যেন বাবা ফেলা হলো মাঝখানে রাস্তায়। ও বাবা এতটা মাটি আপনি যদি জমিনে ফেলেন বাবা, আর সেই জমিনে যদি বৃষ্টি বর্ষিত হয় বাবা, আর ধুলা কি ধুলা থাকবে, চাপ হবে কি হবে না? ধুলা চাপ হবে না? এতটা ধুলাতে পানি ফেলেন তো চাপ হবে না? এ বাবা
এতটা মাটি দিল, মাটি শক্ত হয়ে গেল। 2 বছরে মাটি এত বড় ঢাল হয়ে গেল। 4 বছরে মাটি যেন এত বড় হয়ে গেল। 6 বছরে মানুষ এত বড় মাটি এত বড় হয়ে গেল। 8 বছরে বড় হয়ে যায় আব্বা জননে। ওই ঢালটা যেন মানুষ রূপ হয়ে যাইতেছে, ওই ঢালটা মানুষ রূপ হয়ে যায়। কোন বক্তা এসে এইগুলো জীবনী বলতেছে কি জানি না, কিন্তু আজমির হোসেন আপনাদের ছেলের মতন বেটা বলে দিলাম, হুবাহু বলতেছি। আব্বা আমার, ও আমার সোনা মানিকের আরে আমার কলিজার টুকরা বাবার আরে আমার যেমনই মানুষ রূপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিস্তারাকে আবার ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আরে জোরে বলুন না, এরা মনে হয় জীবনী শুনবে না। শুনবেন? মা তোমরা আসতে বলবা, তোমরা শুনবেন বাপ, তাই লোক শুনেগা, এই ভাষা বলতে হবে, তাই লোক শুনেগা। তো শুনেন, একটু বলেন, কথা বলবেন, তাহলে ভালো লাগবে জীবনীটা বলতে। নাহলে আমি ভাবছেন যে বেটা তোমাকে ফ্রিতে আনিনি, বক্তা টাকা দিলে এসে তুমি চালাও, ওরকম করিয়ে আপনার আমার বাপ আব্বা গো। কথাবার্তা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফারিস্তারাকে ডাক দিলেন, মণ্ডলীগণকে ডাক দিলেন। হ্যাঁ আল্লাহ বলুন। আল্লাহর ফারিস্তারা এলেন। হ্যাঁ আল্লাহ বলে যাও যাও যাও, পৃথিবীর জমিনে যাও, আর দেখো আমি আল্লাহ কত সুন্দর করে মানুষ, আমি আল্লাহ মাটি থেকে কত সুন্দর করে মানুষ রূপ দিয়ে একটা জিনিস বানাইতেছি। ওই মাটি থেকে আমি মানুষ বানাবো। দেখো রে তার চোখটা কেমন হয়েছে, দেখো রে তার মুখটা কেমন হয়েছে, দেখো গা তার দাঁতটা কেমন হয়েছে, তার পাটা কেমন হয়েছে, তার নাক কেমন হয়েছে, তার কান কেমন হয়েছে, তার থুতনি গুলো কেমন হয়েছে, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। বাবা আল্লাহর ফেরেশতারা, বাবা আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, বাবা গো আজাইল যেন চলে গেলেন। বাবা সমস্ত ফেরেশতারা যে বাবা ঘেরুয়া করতেছেন মাটিটাকে। আহারে আল্লাহর জিনিস কত না সুন্দর, আল্লাহ কত সুন্দর করে নাক বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে কান বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে ঠোঁটটা বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে মুখটা বানিয়েছে। আল্লাহ সৃষ্টি কুদরতের সৃষ্টি, জোরে বলুন। খুব সুন্দর। সবাই নাম করতেছে, সব ফারিস্তা নাম করতেছে, একজন ফারিস্তা নাম করে না, তার নাম হলো আজাজিল। কি নাম? আজাজিল। সমস্ত ফারিস্তারা সুন্দর সুন্দর করে আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ তোমার কুদরতের জিনিস কত না সুন্দর। আল্লাহ ও বাবা কথা বার্তা চলে মা। আজাজিল বলতেছে এই ফারিস্তারা তোমরা সুন্দর সুন্দর বলছো, আল্লাহ তাআলা যদি বলে যে এই আদমকে সিজদা করতে, তোমরা করবা, আমি করব না। আল্লাহ যদি বলে যে এর অনুগত্য করতে হবে, আমি জীবনে করব না। আর আল্লাহ যদি আমার হাওয়ালায় আদমকে করে দেয়, তো একে আমি আছড়ে মেরে দেব। কি করে দেব? আরে জোরে বলুন না। আছড়ে মেরে দেবো। আজাজিল বলতেছে এ ফারিস্তারা তোমরা সুন্দর বলতেছো, আমার কাছে সুন্দর নাই, আমাকে সুন্দর লাগে না। আর আল্লাহ যদি অর্ডার দেয় একে আমি আমার হাতে, একে আমি আছড়ে মেরে দেবো, একে জীবনেই করব না। বাবা ও অহংকার হয়ে গেল। অহংকার 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 জিনিস বাবা রে আল্লাহ সহ্য করে, সহ্য করবে আল্লাহ। অহংকার জিনিস সহ্য করেন না আল্লাহ। আল্লাহ ধন্দায় মন বুঝতে জননী। তাই জন্য যদি আপনার ছেলে মাস্টার হাজি গাজি নামাজি হয়, অহংকার করবেন জীবনে, অহংকার করবেন না বাবা। কত মাস্টার আছে অহংকার করে, কত ডাক্তার আছে অহংকার করে, কত হাজি আছে অহংকার করে, কত মৌলানা আছে অহংকার করে, কত বক্তা আছে অহংকার করে, কত মানুষ আছে রে আল্লাহ জমি দিয়েছে বলে অহংকার করে, কি করে না? করে না। কত লোক অহংকার করে আব্বা আজকে আমি মাস্টার হয়েছি বলে অহংকার করব, আজকে আমি বক্তা হয়েছি বলে অহংকার করব। আল্লাহ বলে আজমির শুনে আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিইনি। বাবা গো
আছে না? কত হাজির অহংকার, কত মাস্টার হাজির অহংকার, কত বড় লোকের অহংকার, কত মা বন্ধুর আমার স্বামী বিজনেসম্যান চাকরিওয়ালা অহংকার। বাবা অহংকারে ফলে আল্লাহ ধন দেয় মা মন বুঝতে গিয়ে কখন যে নিয়ে নেবে ঠিক নাই। আমি আজমির হোসেন, আমি 8 বছর থেকে জীবনী করতেছি। 8 বছর থেকে কোনো একটা বেটা বলতে পারবে না, কোনো একটা মুলবি তালিব ইলম বলতে পারবে না যে আজমির হোসেনে একটা চুল অহংকার দেখেছি, জীবনে নাই। যেই থালাতে আপনি খাবেন ওই থালাতে বসে আমি খাবো, যেখানে আমাকে বসাবেন ওইখানে আমি বসবো, ঠিক কিনা বাপ? আল্লাহ এত বড় আপনাদের দুয়াতে করেছে। এ মা জানো আজাজিল ফারিস্তা বলল, শুনে নাও শুনে নাও, আমি সাজদা করব না, আমি আদমকে মানব না বাবা। জননে ফারিস্তা ঘুরে ঘুরে যখন নাম করতে থাকে, আজাজিল বলে তোমরা একটু দাঁড়াও, আমি ওই পুতুলটার ভিতরে ঢুকে যাই। ঢুকে যাই কার ভিতরে? আদমের ভিতরে ঢুকে যাই। দেখেন কত বদমাইশ, আদমের ভিতরে একটু ঢুকি। তা আজাজিল বদমাইশ লোকের বদমাইশ জিনিস, তাই তো নাকি? বদমাইশ লোক কখন চাইবে যে ওর পুকুরে মাছ মারবো, কখন চাইবে ওর পুকুরে বিষ দিব, কখন ওর কুল গাছে ঢেল মারবো, কখন ওর আম গাছের আম পাড়বো, ঠিক কিনা? আজাজিল বলল তোমরা এখানে একটু দাঁড়িয়ে যাও, আমি একবার ওর ভিতরে ঢুকে দেখি বাবা। বাবা গো, আদম আলাইহিস সালামের ভিতরে যেন ঢুকতে লাগলো বাবা। লাভি অব্দি ঢুকতে পারে, আর ঢুকতে পারে, লাভি অব্দি ঢুকে গেল আজাজিল শয়তান ফারিস্তা, আর যেন ঢুকতে পারে না। আব্বা জান বাবা, জননী গো মা, যেমনই ঢুকতে পারে না, আজাজিল রাগ করে দিয়ে সে আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিল। থুপ থুপ থুপ, মুখের থুপ ভিতরে যেমনই থুপ ফেলে দিয়েছে আব্বা মা, যেমনই ভিতরে আদম পয়গম্বরের মাটির ভিতরে যেমনই থুপ ফেলে দিয়েছে, অহংকার হয়ে গেল, অহংকারের জন্য থুপ ফেললো, পার হয়ে চলে এলো আব্বা আল্লাহর কাছে, যে বলে আল্লাহ আপনি যদি ওকে সেজদা করতে বলেন তাহলে আমি সেজদা করব না, আর আমার হাওয়ালা করে দিলে ওকে আছড়ে মেরে দেব। আমার আল্লাহ বলেন শোনা, এইগুলো ফারিস্তা হলো আমার নেক, আর তুমি হলে আলাদা ধরনের, তোমার আলাদা মার্তবা চলে যায়। বাবা রে, সেই ধূপ থেকে বাবা অন্য কিছু তৈরি হলো না, সেই ধূপ থেকে মানুষ সৃষ্টি হলো না, সেই ধূপ থেকে মামা জিন সৃষ্টি হলো না, সেই ধূপ থেকে কিছু সৃষ্টি হলো না, সেই ধূপ থেকে তৈরি করা হলো কুকুর। কুকুর কুকুর ঘাউ ঘাউ করছে, কুকুর কুত্তা। কি কুত্তা বুঝছো মা? তোমাদের দিকে আছে? আছে না দাদু? কুত্তা আছে? দৌড়া